কার্টুন বাংলা প্রিমিয়াম। মধুপুর গ্রামে বাস করত দুইটা ভাই। একটা ভাই ছিল শহরে পড়ালেখা করা শিক্ষিত, আরেকটা ভাই ছিল মাঠে কাজ করে। তাদের ঘরে ছিল বৃদ্ধ মা বাবা। তাদের বাবা ছিল খুবই অসুস্থ, না বাঁচার মতো অবস্থা। এই যে বাবা, তুমি আজ বাদে কাল মরে যেতে পারো। তোমার অবস্থা ভালো না, আমাদের জমি জায়গাগুলো বুঝিয়ে দাও। কি রে ছোট, তুই শহরে পড়ালেখা করে আসছিস, তোর কি একটু বুদ্ধিজ্ঞান নেই? বাবার এই অবস্থা, এখন তুই জমি জায়গার কথা বলছিস? তুই চুপ থাক, তুই কি বুঝিস? বাপ যদি এখন জমি জায়গার হিসেব বুঝিয়ে দেয়, পরে আর এই নিয়ে কখনো ঝামেলা হবে না। বাপ মরার পরে জমি জায়গার ভাগ করতে অনেক ঝামেলা হবে দুজনের ভিতর। আরে তোরা দুজন ঝগড়া করিস না তো। আমার জমি আমি কি করব আমি আগে থেকেই ভেবে রেখেছি। আমি উকিলকে বলে রেখেছি, আমি মরার পর আমারই বাড়িয়ে একটা বটগাছ আছে, এই বটগাছকে দেখে শুনে রাখবে, আমি তাকেই আমার সব জমি লিখে দেব। সেই কথা শুনে তার ছোট ভাই রাগ করে চলে গেল। পরের দিন তাদের বাবা মারা গেল। তার মায়ের চিৎকারে দুই ভাই ছুটে আসল। তাদের বাবা মারা যাওয়ার পরে ছোট ভাই নদীর কূলে বসে ভাবতে লাগল, আমার বাবা তো বলে গেছিল আমাদের বাড়ির বটগাছটা যে বেশি যত্ন করবে তাকে সব জমি লিখে দেবে। আমাদের তো একটাই বটগাছ আছে, তাহলে আমি বসে না থেকে বটগাছটার যত্ন করি, সব জমি তাহলে আমার হবে। দেরি না করে সাথে সাথে উঠে বটগাছটার কাছে যার জন্য রওনা দিল। হাঁটতে হাঁটতে বটগাছটার কাছে যেয়ে দাঁড়াল। দাঁড়িয়ে ভাবতে লাগল কিভাবে যত্ন নেওয়া যায়। অন্যদিকে তার বাবা মরে যাওয়ায় তার মা খুব অসুস্থ হয়ে পড়ল। আরে এদিকে তার ভাই তার মার দিকে খেয়াল না রেখে জমির লগে বটগাছটার সেবা যত্ন করতে লাগল। বটগাছটার আলাপালা যা আছে সব কেটে পরিষ্কার করতে লাগল। এদিকে দিনের পর দিন তার বড় ভাই তার মাকে সেবা করতে লাগল। তার কাছে যা টাকা পয়সা ছিল সব ওষুধ কিনতে কিনতে ফুরিয়ে গেছে। সে ছোট ভাইয়ের কাছে গেল। এই যে ভাই, মা তো খুব অসুস্থ, মায়ের জন্য ওষুধ কিনতে হবে, কিছু টাকা হবে তোর কাছে? না না, ফাউ কাজে টাকা নষ্ট করার মতো সময় নেই আমার। আমার বটগাছের জন্য কিছু সার কিনতে হবে, এখন টাকা দেয়া যাবে না। সেই কথা শুনে সেখান থেকে মন খারাপ করে চলে গেল। সে পরের দিন সেই টাকা দিয়ে সার কিনে এনে বটগাছের সার দিতে লাগল। বেশ কয়েকদিন পরে তাদের বাড়ি উকিল ও তার সাথে পুলিশ আসলো। তোমাদের বাবা আমাকে বলে গেছিল যে তোমাদের বাড়ি যে বটগাছটা আছে তার যে যত্ন নেবে তাকে সব জমি লিখে দেবে। হ্যাঁ স্যার, আপনি ঠিক বলেছেন। আমি আজ ১০-১৫ দিন ধরে আমাদের বাড়ির পেছনে যে বটগাছটা আছে সেটা আমি খুব ভালো করে যত্ন নিচ্ছি। মার বড় ভাই তো একদিনও এই বটগাছের আশপাশেও আসেনি। তাহলে হিসেব অনুযায়ী সব জমি আমার নামে লিখে দিন। আমি শুধু বটগাছের যত্ন নিয়েছি। উকিল সাহেব হেসে বললেন, তুমি পড়ালেখা করে বইয়ের বিদ্যা অর্জন করেছ, শুধু তোমার মাথায় তো অন্য কোনো বুদ্ধি নাই। তোমার বাড়ি একমাত্র বটগাছটা হলো তোমার মা। তোমার মাকে তোমার বড় ভাই শুধু যত্ন করেছে, তাই সব জমি হিসেব অনুযায়ী আমি তোমার বড় ভাইয়ের নামে লিখেছি। না উকিল সাহেব, সে যতই হোক আমার ছোট ভাই, আমি তাকে কোনো কিছু থেকেই বঞ্চিত করব না। আপনি জমি দুইজনের নামে সমানভাবে ভাগ করে দিন। ঠিক আছে, তুমি যেটা বলবা সেটাই হবে। আমি তোমাদের দুজনের মাঝেই জমি ভাগ করে দিচ্ছি। না ভাই, এ জমির প্রাপ্য আমি না। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমাদের মাথার ওপর একমাত্র বটগাছটাই হলো আমাদের মা বাবা।